নোয়াখালীতে বন্যার খবর সংগ্রহ করছেন সহকর্মী আসিফ জামান, সরাসরি তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। আসিফ, আপনার কাছে একটু জানতে চাই, ত্রাণ নিয়ে বারবার যে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে, সেই বিষয়টি কিভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে? রুবায়েত, ত্রাণ নিয়ে যে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে সেটি এখনো আসলে সমন্বিতভাবে কোনো উদ্যোগ আমরা দেখিনি। তবে এই নোয়াখালীর আমি করিমগঞ্জ যে গ্রামটিতে এসেছি বেশ প্রত্যন্ত বলা যায়, কারণ আমি এখানে নৌপথে এসে এই গ্রামের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কের উপর দাঁড়িয়ে আছি। সেই সড়কের আপনি পানির পরিমাণ দেখতে পাচ্ছেন যে এখানে আসলে নৌকা চলাচলও করা সম্ভব নয়। তো যারা ত্রাণ নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে, তারা নৌকার অভাবে এক, আর দুই হচ্ছে যে এই ধরনের পানি মারিয়ে যখন গ্রামের মধ্যে যাওয়ার প্রয়োজন হয় তখন মূলত আর তারা আসলে সেই দুর্গম জায়গাগুলোতে ত্রাণ পৌঁছে দিতে যান না। যে কারণেই কিন্তু এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন বা গ্রামবাসী রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষোভের সাথে বলছেন যে ত্রাণ যারা মূল সড়কের পাশে অবস্থান করছেন তারাই মূলত ত্রাণ পাচ্ছেন এবং বাকিরা কিন্তু ত্রাণ পাচ্ছেন না। তবে এই গ্রামে আমি যখন এসেছি তখন আসলে এখানে আমার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দেখা হয়েছে। তারা তাদের সহপাঠী কয়েকজনকে আমি পেয়েছিলাম এই গ্রামে, যারা ত্রাণ নিয়ে এসেছেন তার সঙ্গে একটু আলাপ করব। আপনারা মূলত গ্রামে ঘুরে কি দেখলেন সেটি যদি একটু বলতেন, এবং ত্রাণ না পাওয়ার অভিযোগ বা কেন আসছে না সে বিষয়ে আপনি কোনো কিছু জেনেছেন কিনা? আচ্ছা, গ্রামগুলো ঘুরে আমরা যতদূর দেখলাম যে এখানে স্বাভাবিকভাবে যে সড়ক পথ আছে সেখানে পৌঁছানো তো অসম্ভব। এক প্রকারের নৌকা এবং হচ্ছে স্পিড বোট এইগুলোর মাধ্যমে পৌঁছানো সম্ভব। আর হচ্ছে গ্রামগুলোতে ত্রাণ অনেক কম পৌঁছাচ্ছে, যেটা প্রয়োজন তার তুলনায় অনেক কম। এটা অন্যতম কারণ হচ্ছে যে টিমগুলো ঢাকা থেকে আসতেছে তারা স্থানীয় টিমগুলোর সাথে কোনো যোগাযোগ করতেছে না, কিংবা হচ্ছে স্থানীয় যে সংস্থাগুলো আছে তাদের সাথে যোগাযোগ করতেছে না। এই সমস্ত কারণে যে সমন্বয়হীনতা, এই কারণে মূলত তারা রাস্তার পাশে যে লোকজন রয়েছে তাদেরকেই ত্রাণ দিয়ে চলে যাচ্ছে, এবং হচ্ছে যেগুলো প্রত্যন্ত অঞ্চল রয়েছে তারা বারবার ত্রাণ বঞ্চিত থেকে যাচ্ছে, যার ফলে তাদের মানে বিভিন্ন যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে। আপনারা কিভাবে আসলে সমন্বয় করলেন এই প্রত্যন্ত জায়গাতে আসার জন্য? আচ্ছা, আমরা সমন্বয় করেছি মূলত হৃদয় নাগেরপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এই প্ল্যাটফর্ম থেকে আমরা এসেছি, এবং আসার সময় আমরা যোগাযোগ করেছি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যে রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছি। তারা স্থানীয়ভাবে নৌকা ঠিক করেছে এবং লোকাল টিমগুলোর সাথে তারা যোগাযোগ করেছে। তাদের ডিজি মহোদয়ের দিক নির্দেশনা ক্রমে এই জায়গায় আমরা লোকাল টিমগুলোর সাথে যোগাযোগ করতে পেরেছি এবং নৌকার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছতে পেরেছি। ঢাকা থেকে যারা এখন ত্রাণ নিয়ে আসবে তাদের জন্য আপনাদের কোনো দিক নির্দেশনা রয়েছে কিনা? তাদের জন্য দিক নির্দেশনা হবে, অবশ্যই তারা যে কোনো একটা সংস্থার সাথে পরামর্শ করবেন যেগুলো লোকাল বিভিন্ন জায়গায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করতেছে, অথবা হচ্ছে লোকাল টিমগুলোর সাথে যোগাযোগ করবেন। এবং আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, তারা ত্রাণ দিতে যখন আসবেন অবশ্যই যেন রাতে এসে ভোরে পৌঁছান এবং হচ্ছে সারা দিন ব্যাপী তারা হচ্ছে ত্রাণটা দিতে পারেন, কারণ হচ্ছে দুর্গম অঞ্চলগুলো পৌঁছাতে অনেক সময় লাগে। সুতরাং আপনি যদি 50 প্যাকেট দিতে চান সেক্ষেত্রে আপনার এক দুপুরে হবে না অনেক সময়। তো সেই ক্ষেত্রে সকাল থেকে যদি কাজটা শুরু করা যায়, পরামর্শ থাকবে তারা যেন অবশ্যই লোকাল টিমগুলোর সাথে যোগাযোগ করেন এবং হচ্ছে সময় নিয়ে সকাল থেকে তাদের ত্রাণ কাজগুলো শুরু করেন। অসংখ্য ধন্যবাদ তানিম আপনাকে। রুবায়েত, আপনি যেমনটি শুনছিলেন যে এখানে আসলে সমন্বয়ের ঘাটতিটি রয়েছে, কিন্তু সেই সমন্বিত উদ্যোগটি কে নেবেন বা কখন সেটি নেওয়া হবে এটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি বা এরকম উদ্যোগ আমরা দেখিনি। আরেকটি বিষয়, এখন কিন্তু পানি কিছুটা কমেছে, খুব বেশি কমেছে সেটা বলা যাবে না, কিন্তু এখন থেকেই কিন্তু পানিবাহিত রোগগুলোতে মানুষ আক্রান্ত হচ্ছে। আমরা গ্রামের মধ্যে দেখেছি মানুষজন ডায়রিয়া চর্মরোগে আক্রান্ত হচ্ছেন, কিন্তু স্বাস্থ্য সেবা যে তাদের কাছে পৌঁছানো গেছে এটা বলা যাবে না, কারণ এখন পর্যন্ত আমরা যে কয়জনের সাথে কথা বলেছি তারা বলছেন এখন পর্যন্ত তারা পর্যাপ্ত স্বাস্থ্য সেবা পাননি। ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা বলছেন যে প্রাথমিকভাবে তাদের ঘরে যে বিষয় স্যালাইন রয়েছে সেগুলো দিয়ে তারা আসলে নিজেদের ব্যবস্থা করছেন, তবে সেটি আসলে ভয়াবহ রূপ নিতে পারে। রুবায়েত। আসিফ জামান, নোয়াখালী থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন।